মধ্যম ডাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো খালা বসে বসে খ্যার কাটতেছে। খালা, গরু না বেচে দেওয়ার কথা? গরুর দাম কম না, যে গরু আমাদের গরু দুটো হলো বিক্রি করে দেওয়ার কথা, কিন্তু দাম খুব কম বলতেছে। এই জন্য হলো বিক্রি করা যাবে না। আর আমি 30 তারিখের পর ঢাকায় আসতেছি। তো আমার সাথে যদি কেউ যোগাযোগ করতেছেন বা দেখা করতেছেন, অবশ্যই হলো নক করবেন আমাকে। 30 তারিখের পর আমার হলো আমার বাবা সহ মেয়ে আমি ঢাকায় আসতেছি। তো কেন আসতেছি, কিসের জন্য আসতেছি, এটা হয়তো এখন নাই বললাম, তখনই বললাম, কারণ এটা সারপ্রাইজ। আর অনেক বলা চলে যে অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে, যদিও আল্লাহ সে পর্যন্ত আমাকে বেঁচে রাখে। তো এটা সবার অনুমতি বা সবার সাথে শেয়ার করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, যেমন বাবা মা, লুৎফর ভাইয়া, যেহেতু বড় ভাই হিসেবে সম্মান করি, সবাই সহ বসে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। সেটা আমি পরেই হলো শেয়ার করব যখন। আর এত কিছু আগে বলবো না, কারণ আল্লাহ কখন কাকে কি করে বা কোন প্ল্যান কিভাবে করে দেয় সেটা তো আসলে বলা যায় না। তো তখনই যদি 30 তারিখের পর আল্লাহ আমাকে বেঁচে রাখে, তাহলে অবশ্যই শেয়ার করবো ইনশাআল্লাহ। তো বলা চলে যে এটা অনেক অনেক বড় একটা স্বপ্ন আমার জন্য, একটা ছোট ফ্যামিলির জন্য, বা হয়তো বা এটা অনেকের কাছে এটা কিছুই না, কিন্তু আমার কাছে অনেক অনেক বড় একটা স্বপ্ন, একটা মেয়ের স্বপ্ন, একটা মেয়ের হলো সব কিছু। ঠিক আছে, তো এখন সব কিছুই বলবো না, কারণ এটা সারপ্রাইজ। আর যাদের জন্য না থাক এটাও বলবো না, এটাও বলবো পরে, কারণ সব কিছু বলে দেওয়াটা ঠিক হবে না। বিকেলে রেডি হয়ে থাকো। হ্যাঁ, আমার মেয়ে হলো গেছে চুল কাটতে, আর আমি হাত আঙ্গুল ভাঙ্গানি হলো বসে বসে খালা ভিডিও করতেছি। খালা, পান খাওয়া তো একবারে শেষ করছো। এত পান খায়, আগে ভাত না দিয়ে পান দিলে তোমরা খুশি নাকি? এখনো ভাত খাই নাই কে মা? এই যে আমি জানি তো। দেরি না গেলাই না টেনশন না রে, কিসের টেনশন? আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা। সবচেয়ে টেনশন আমাদের বাড়িতে আমার মেয়েটাকে নিয়ে বেশি, কারণ এই মানে ভিতরের কথাগুলো না বলাই ভালো, কারণ কারো কাছে এটা ইয়ার্কি মনে হতে পারে, কারো কাছে মানে কি বলবো, কিন্তু আমাদের কাছে আমরা অনেক বড় সমস্যা, বা মরিয়মকে নিয়ে বিশেষ করে। আর এই কমেন্ট একজন অলরেডি করেই ফেলছে, বাট আমি তার বিষয়ে জানার চেষ্টা করছি যে আসলে আমার এই বিষয়টা উনি জানলো কিভাবে। ঠিক আছে, এটা আমার মেয়ের বিষয়। তো আমি অনেক খোঁজাখুঁজি করছি যে আসলে ওনার বাসা কোথায় বা উনি কে, কিন্তু আমি পাইনি। তো মরিয়মের জন্য সবাই দোয়া করবেন। অনেক সুন্দর করে গোছায় কথা বলতে পারে আমার মেয়েটা, ছোট্ট একটা পরী। মানে প্রত্যেকটা বাচ্চা
তার মায়ের কাছে পড়ি। কালকে ভিডিও করছে, বাট অনেক সুন্দরভাবে কথা বলছে। তো আজকে অলরেডি বলছে যে আম্মু আমি কিছু কথা বলবো বা আমি ভিডিও করব, যেহেতু এখন আর সেরকম পড়ার চাপ নেই, পরীক্ষার রেজাল্ট হয়ে গেছে, পূজারও বন্ধ দিবে গতকালকে রবিবার, তো রবিবারের দিনে হয়তো বা বন্ধ দিয়ে দিবে। তো এই জন্য ভাবতেছি যে এই ফাঁকে একটু মানে সুযোগ পাইলাম আর কি, কয়েকদিন বন্ধ দিবে, তো এই ফাঁকে ওকে তো আমি রেখে যাব না, তো ওকে নিয়ে যাব। তো অবশ্যই যারা পার্সোনালি আমার সাথে কথা বলে তারা তো অলরেডি এই বিষয়টা জানে যে আপুগুলা আন্টি, তো আর যারা ভিডিও দেখে সব সময় তারা তো হয়তো বা জানে না, তাদের জন্য একটা সারপ্রাইজ, অবশ্যই শেয়ার করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। আমাদের এখানে এখন হবে কি ভাবে পিকনিক, জাম্বুরা পিকনিক, কাঁচামরিচ তেল লবণ দিয়ে জাম্বুরা পিকনিক। জান্নাতের মা কি জয়েন হলো সেটা নাকি? মন খারাপ কে? কি হয়েছে? মাথা ঘুরে? কোনো কিছু কি রয়েছে নাকি? ও বাবা, চুল কাটা কই যাইছে? চুল কাটেনি তো। ওই যে এলা কান, না না না, কানি বার করি না এই যে বগল দিয়ে, না খারাপ না দেবো। এই মেঘরামের নাফিত গুলো কাট পেরে না চুল। চুল ছাড়িয়ে ভাই ভালো। কিন্তু স্যার কালকে মডেল কেমন জানি কানে তোলে না, কিন্তু স্যার চুল ছাড়া দেখলে তো হাসতে হাসতে এখন জাম্বুরা ঢালাবে। ওই যে ওইদিকে ফির আরেকটা নানি আসতে, ওই খড়ি বইতেছে তাও। এটা অবশ্য নানির হাত না, এটা মামির হাত। ক্যামেরাম্যান চিনেন? ক্যামেরাম্যান, ওই ক্যামেরাম্যানের মাও। ফারুকের মা, ফারুকের মা ক্যামেরাম্যান বলে চিনবো, ফারুকের মা। না 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 এত লবণ দিলে এটা ঠিক আছে। আনা পাতা আনা তো মগরা দুধ খাদো সে আনা লবণ দিস নে, লবণ দিন বারান দে। গ্রামে দেখেন কত কলা পাতা। সাদা সে তুই বস বুঝে যা থাক, তুই এত লবণ খা, আমার বলে তুই লবণ খাই যাও। মরিচ গুলা ফারুকের মা, মরিচের গুঁড়া আনো। একটু মরিচ দিয়ে পান্তা খাচ্ছি আর এক খাবারে হ্যাঁ? আর আম্মু চুল কেটে যাচ্ছে, এই যে আমার চুল কাটা কিন্তু পছন্দ হয়নি। মারিয়াম মজা লাগে, মজা।
মধ্যম ডাক তোমরা একটা তো বউ গেছে জানাদির মা খাওয়া হলো হুম গাড়ি দেবে তোর আজকে ভাইয়া আর আম্মু নদী পাতা যাচ্ছে আর আমি হচ্ছে ক্যামেরাম্যান। মা এখান থেকে ডাক দিছে আরো হলো চলে দেখছিস যা হামলি দেশ কি জীবন ঘাটের নৌকা চলে আসছে আল্লাহ না সবাই আমার এগুলো আয়সার মা আমার বেটি কও ফুলের ইয়াটা তুলে দিলাম কি কয় বস বস অনেক দিন পর দেখলাম না কে রে তুই এলাস নিয়ে আসি সরি দেবানছিস আমারগুলো থুয়ে রায়সার ভাই আমি এখন বাড়িতে চলে যাচ্ছি আসলাম ফেসবুকের কটা ভিডিও বানানোর জন্য ফারুকের ফুটবল খেলা নিচে উঠছে এখন ফুটবল খেলতে যাবে সব আর ফেসবুকের ভিডিও বানাইতে পারলাম না তো ভিডিওটা আর বাড়াতে পারতেছি না অনেক লম্বা হয়ে গেছে তো গ্রামের পরিবেশ সব কিছুই মানে প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যথেষ্ট ধরনের চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।